गुड मर्निंग आमार परिवारेर सकल बंधुदेरके सम्पा सानू डेली ब्लगे सबाइके भालोबासा जानिये आजकेर ब्लगटा शुरू करलाम। हेलो बंधुरा सबाई केमन आछो? निश्चयई भालो आछो और आमिओ भालो आछि। आज जानो बृहस्पतिबार और এই ২-৩ দিন ধরে প্রচুর পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এই সবেমাত্র বৃষ্টি হয়েছিল, বাড়ির যে সমস্ত কাজগুলো ছিল আমি করে নিয়েছি। তারপর বাইরে বেরিয়ে দেখি আর জবা গাছে কতগুলো আজ জবা ফুল ফুটেছে। জানো তো বন্ধুরা, যখন আমরা দোকান ছিল তখন আমরা দোকানের মাল করতে গিয়ে তোমাদের দাদাভাই আর আমি করে এই জবা গাছটা নিয়ে এসেছিলাম। তোমাদের দাদাভাই নার্সারিতে গাছটা দেখে খুব পছন্দ করেছিল, আমাকে দেখিয়েছিল। আমি বললাম হ্যাঁ নিয়ে চলো, আমাদের তো কালী পুজো হয়, তো কালী পুজোর সময় এই জবা ফুল মায়ের পায়ে দেব। কিন্তু কি জানো তো, প্রতিদিন একটা করে ফুল হয়, কিন্তু কালী পুজোর দিন একটাও ফুল হয় না। জানি না এবছর দিতে পারবো কি না। যদি এবছর ফুল ফোটে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আজ থেকে 2 থেকে 3 বছর এই গাছটাতে ফুল ফুটছে, কিন্তু দিওয়ালির সময় যে কালী পুজোটা আমাদের বাড়িতে হয় সেই দিন কিন্তু ফুল ফোটে না। যেই ইচ্ছে নিয়ে বা কিনে আনলাম গাছটা, তার জন্য মায়ের পায়ে আর ফুল দিতে পারি না। বাড়ির ফুল তো ভেবেছিলাম মালা গেঁথে দেব, তারপর হচ্ছে যে ফুল চড়াবো মায়ের পায়ে তখনও দেব। এর জন্যই এত আশা করে নিয়ে এলাম, কিন্তু সব আশায় জল ঢেলে গেল। তাও না, প্রত্যেক দিন আমাদের যে কালী ঠাকুর আছে তো মায়ের পায়ে প্রত্যেক দিন দেই, কিন্তু আমি চাই যে ওই টাইমে ফুলটা দিতে। আর এই ফুল তো প্রত্যেক দিন আমাদের হয়। আর একদিকে দেখো কেমন রোদ উঠেছে, আর একদিকে কেমন মেঘ ধরে আছে, বৃষ্টি আসবে মনে হয়। তো ভাবলাম একটু যখন রোদ বেরিয়েছে কিছু জামা কাপড় আছে, আর চলো আজকে তোমাদেরকে আমার বাড়ি কিছুটা ঘুরিয়ে দেখাই। এই দেখো বাড়ির সামনে এইটা হচ্ছে আমাদের জবা গাছ, আর বাড়ির চারপাশে আমরা ঠাকুরের ফটো লাগিয়ে দিয়েছি, যাতে আমাদের বাড়িটার দিকে কারো না নজর পড়ে, সবার আগে ঠাকুরের দর্শন পাই। না গো বন্ধুরা, কারো নজরের জন্য না, আমরা যখনই কোথাও যাব ঠিক ঠাকুরের দিকে নজর করে যাব, ঠাকুরের দিকে নজর করে আসব, এই জন্য আমরা ঠাকুরগুলো লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের এইটা হচ্ছে আগলি গেট। এই দেখো একটু পরেই কেমন বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির পরেই আমি এসেছি, কিন্তু এখনও গাছে গাছে কেমন জল ফোঁটা ফোঁটা করে পড়ছে। চলো আজকে তোমাদেরকে যেটা একটা দেখাই ভালো জিনিস। এই দেখতে পাচ্ছ এই গাছটা কে কে চিনতে পারো বলো? এই যে গাছ তোমরা দেখতে পাচ্ছ না, এই গাছটা হচ্ছে আমাদের আমলকির গাছ। তোমাদের দাদাভাই আমলকির গাছ এনে লাগিয়েছিল, তখন আমিও ছিলাম সাথে, দুজনে মিলেই লাগিয়েছিলাম। কিন্তু আমরা যখন যেই বছর বাইরে যাই সেই বছর প্রচুর পরিমাণে আমলকি হয়েছিল, এবছরও কয়েকটা হয়েছে। তো কি জানো তো, প্রত্যেক দিন বৃষ্টির কারণে একটা একটা করে আমলকি পড়ে যাচ্ছে। খুব খারাপ লাগছে যে আমলকিগুলো গাছে রয়েছে ঠিক মতো, এখনও তার পরিপূর্ণ হয়নি, কিন্তু গাছ থেকে পড়ে যাচ্ছে, একটুও ভালো লাগছে না। আর আমি অনেকের মুখে শুনেছি যদি মন্দিরের পাশেই যদি তুমি আমলকির গাছ লাগাও না তাহলে নাকি শুভ। আর সূর্যটা দেখো কেমন উঁকি মারছে, কেমন লাগছে বন্ধুরা? দেখতে পাচ্ছ সকালের পরিবেশ সত্যি একটা সুন্দর, আলাদাই হয়। চলো এবার তোমাদেরকে দেখাই আজকে আমাদের গাছের বাতাবি। এই গাছটাতে না প্রচুর পরিমাণে বাতাবি হয়েছিল আগের বছর, জানি না এবছর 4-5টা হয়েছিল। তো 4-5টার মধ্যে একজন কেউ তুলে নিয়ে চলেছে একটা, আর 2টো তোমাদের দাদাভাই ষাঁড় এসেছিল খেদাতে গিয়ে পুরো লাঠি মেরে 2টো বাতাবি ফেলে দিয়েছে। আর এই বাতাবিটা রয়েছে শুধুমাত্র আমার ছেলের জন্য। জানি না ফাঁকের ধারে বাতাবি গাছ তো এখানের গাছপালার ফল কেউ রাখতে চায় না। আমরা তো বাড়ির মধ্যে ঢুকে যাই, সকালবেলা উঠে পড়ে দেখি আমাদের বাড়ির সব ফল চুরি হয়ে গিয়েছে। পেয়ারা থেকে বলো, বাতাবি থেকে যা যা ফল হয় আমাদের, আম পেয়ারা যখনই যেমনটা হয় ঠিক একটা না একটা আমাদের এখানে চুরি হয়ে যায়। জানি না কোন মানুষে এই কাজ করে, তাদের মানসিকতাগুলো ভেবে খুঁজে পাই না। কষ্ট করে গাছ লাগাই বলে নিতে পারে না। আমাদের না আরও অনেক গাছ ছিল, জামরুলের গাছ। একটা জামরুল গাছে প্রচুর পরিমাণে জামরুল হয়েছিল। সকালবেলা উঠে দেখি এক ব্যাগ জামরুল লোকে চুরি করে নিয়ে গেছে। সেই গাছটাতে এখন আর জামরুল হয় না।
হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। এইটা না অনলাইন থেকে একজন গিফট করেছিল, তো তোমাদেরকে বলছি না কে গিফট করেছে। এইটা কোন গাছ আমরা জানি না, তো তোমরা একটু কমেন্টে বলবে এই গাছটা কোন গাছ, কিন্তু খুব ভালোভাবে হয়েছে। বৃষ্টি চলে আসবে বলে তাড়াতাড়ি ভাবলাম না এবার কিন্তু বাসনগুলো মেজে নিই, নাহলে বৃষ্টি না চলে আসবে, তারপর আমি আর বাসনগুলো মাজতে পারবো না। তাই আমি চটপট করে বাসনগুলো মাজতে লেগে গেলাম। জানো তো বন্ধুরা, সকালবেলা উঠে পড়ে দেখি সূর্য আমার জানলার দিক দিয়ে উঁকি মারছে। তাই ভাবলাম আর শুলে হবে না, বাড়ির সমস্ত কাজ রয়েছে, তার থেকেও বেশি যেটা আমার কাজ, অনেক জামা কাপড় এখনো শুকাতে বাকি রয়েছে। কিছু জামা কাপড় আমি ছাদের ওপর রেখে দিয়েছি, ছাদের না সিঁড়িতে একটা দড়িয়ে খাঁচিয়েছি, সেইখানে ভালো মতো শুকনো হচ্ছে না। আমার বাড়ির সেরকম পরিবেশ নেই যে আমি কোথাও জামা কাপড়গুলো মেলবো, তাই ভাবছি তাড়াতাড়ি করে উঠে পড়ি আর না ঘুমিয়ে। তাই সেই মতো তাড়াতাড়ি উঠে দেখছি বাইরে থেকে আমি যখন বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি, তখন দেখি পুরো চারিধারে আবার বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। ভাবলাম এক হয়ে গেল আরেক। বাইরে বেরিয়ে দেখি এইমাত্র বৃষ্টিটা থামলো, তার জন্য ভাবছি ভিজে ভিজে আর আমি এগুলো ধুবো না, তার জন্য তাড়াতাড়ি করে সকালবেলা আমি এগুলো আগে ধুয়ে নিই, তারপর যখন বৃষ্টি থেমে ভালো মতো রোদ বেরাবে তখন কিন্তু জামা কাপড়গুলো ধুবো। এক পাশে দেখলে তো এখনো মেঘ ধরে আছে। জানো তো বন্ধুরা, আমার না এই কয়েকদিন আরও বেশি মন খারাপ হচ্ছে। একই কাজ রোজ সকালবেলা উঠে সেই 10টা অবধি করতে আমার একদমই ভালো লাগছে না। তার মধ্যে একটাই সমস্যা, আমার কাছে কেউ নেই, গল্প করার মতো কেউ নেই, আমি একদমই একা থাকতে পারি না। আমি 3 থেকে 4 ঘন্টা উঠেছি, এখনও একটা মানুষেরও দেখা মিলল না যে আমাকে কেউ বলবে কি কাজ করছো তুমি। হ্যাঁ, এই ধার দিয়েও না, আমি যেই পাশে বসে আছি এই সাইড দিয়ে একটা রাস্তা আছে, বর্ষাকালের জন্য এই রাস্তাটা এখন বন্ধ রয়েছে, তার জন্য এপাশ দিয়ে মানুষ চলাচল করে না। নাহলে এই ধার দিয়ে যখন মানুষ যেত নিশ্চয়ই আমার সঙ্গে 2-4টে কথা বলে যেত, আর আমারও হয়তো ভালো লাগতো। একদম এক পাশ হয়ে গেছে তো তার জন্য একেবারে ভালো লাগছে না। তার থেকেও মন যদি ভালো থাকে না, শরীরটা হয়তো ঠিক ভালো থাকে। আমার মন না এই কারণে একদমই ভালো লাগছে না, তার উপরে হয়তো শরীরটাও ভালো লাগছে না। কয়েকদিন ধরে আমার মাথা ব্যথা করছে, প্রচুর পরিমাণে মাথার যন্ত্রণা, তার থেকেও বেশি যন্ত্রণা আমার পেটে। কয়েকদিন ধরেই আমার পেটটাও যন্ত্রণা করছে আর মাথাটাও ধরে আছে প্রচুর পরিমাণে। তোমাদের দাদাভাইকে বলছি যে আমার মাথাটা যন্ত্রণা করছে আর আমাকে মাঝে মাঝে গা মাথা টল দিচ্ছে। তো প্রতিদিন সকালবেলা উঠে এখন দেখি রোজ যেটা ডিউটি হয়ে যাচ্ছে আমার পেটের যন্ত্রণা। রোজ সকালবেলা যখন ভোরবেলার দিকে আমার কেন জানি না পেটের যন্ত্রণা হচ্ছে। তোমাদের দাদাভাইকে এই কথাটা আমি বললাম যে আমার এরকম হচ্ছে, তখন তোমাদের দাদাভাই বলল ঠিক আছে, তোমার মাকে একবার ফোন করো আর মাকে নিয়ে তবে একটা ভালো একটা ডাক্তারের কাছে গিয়ে দেখাও। তো জানি না কবে সেই সময় হবে, একটা তবে ডাক্তার দেখাতে হবে ভাবছি, ডাক্তার না দেখালে হবে না। আর এই দেখো তোমাদের দাদাভাই কোনো জিনিস নাকি খুঁজে পায় না, যাই জিনিস হোক না কেন সব সময় আমাকে বলে এই জিনিসটা কোথায়। বাড়ির মধ্যে জিনিস তো গোছানো থাকে, আমার বাড়ির মধ্যে কোনো কাজই এলোমেলো থাকে না, তবুও তোমাদের দাদাভাই যদি বাজার করতে যাবে বলে ব্যাগ খুঁজে পাচ্ছে না। আমি রেগে বললাম যে ব্যাগটা কি আমি কাছে নিয়ে বসে আছি, তাই ওর জন্যে চলে গেল। তারপর এসে আমাকে জিজ্ঞাসা করছে কি কি বাজার নিয়ে আসবো। তো আমি বললাম সব বাজারই তো আমার আছে, তো আলু শেষ হয়ে গেছে আর পেঁয়াজটা নিয়ে আসো তাহলেই হবে, আর যদি বাজারের মধ্যে অন্য কিছু আলাদা সবজি পাও তাহলে নিয়ে আসবে। মেয়ে শব্দটা যদিও একটা ছোট, কিন্তু এর অর্থ অনেকটাই বড়। একটা মেয়ে মানে সবার কাছে মানিয়ে নেওয়া আর বাধ্য হয়ে চলা। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, সাবধানে চলো, এটা করা যাবে না ওটা করা যাবে না, সমাজ কি বলবে, পাড়ার লোকে খারাপ বলবে, এইগুলো শুনতে শুনতে আমরা প্রায় আমাদের জীবনগুলো কাটিয়ে ফেলি। কিন্তু দেখো দিন শেষে আমরাই খারাপ। আমাদের সমাজের মানুষ বলে মেয়েরা নাকি খুব লোভী। ঠিকই বলে গো, সত্যি খুব লোভী, কারণ তারা ভালোবাসার কাঙাল। মেয়েরা সত্যিই স্বার্থপর, কারণ তাদের ভালোবাসা কারো সাথে শেয়ার করতে চায় না।
এইবার রোদটা বেরিয়েছে, কিন্তু একধারে সেই যে মেঘ ধরে আছে। এরকম করলে তো আর হবে না, ভাবলাম না এবার জামা কাপড়গুলো আমি মিলে নিই, কারণ না হলে আমি চান করে আর কিছু পরতে পাবো না। কিছু জামা কাপড় আমি ছাদে দিয়েছি আর এখানে দুটো কাপড়ে মিলে নিলাম। কি জানো তো বন্ধুরা, বর্ষাকালে এই ঝামেলা, শুধু কাপড় তোলো আর কাপড় মেলো। সকালবেলা উঠে পড়ে কাপড়গুলো মিলবো ভাবলাম, তার দেখলাম বৃষ্টি চলে এলো। তারপর ভাবছি এইভাবে শুকাতে হবে, না হলে আর কিছু করা যাবে না। সমস্ত কাজ করে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, কি খাবো ভাবছি, আজকে মুড়িটাও শেষ হয়ে গিয়েছে। তোমাদের দাদাভাইকে বলেছি বাজার থেকে মুড়ি আনতে, আর বাড়িতে সুজি ছিল, ভাবলাম আজকে সুজি করে নিই। সুজিটুকু খেয়েই ছুটে চলে গেলাম চান করতে। ভাবলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে, চান না করলে কোনো কাজই হবে না। চান করে ঠাকুর পুজো দিয়ে তারপর চলে এলাম রান্নার দিকে। আর কতগুলো আমি সবজি কেটেছি। কি ভাবছো তোমরা, আজকে আমাদের বাড়িতে কি হবে গেস করো তোমরা? হ্যাঁ, তোমাদের দাদাভাই এই খাবারটা খাবে বলে অনেক দিন ধরে জিনিসপত্রগুলো বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারিনি। তাই ভাবলাম আজ 3-4 দিন থেকে ফ্রিজে জিনিসগুলো নিয়ে রয়েছে, আর যেহেতু বৃহস্পতিবার তাই একটু খিচুড়ি বানিয়ে নিই। কি কেমন মজা হবে বলো তো, বর্ষাকালে যদি খিচুড়ি হয়। কার কার খিচুড়ি ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ, যদি এটা শীতকাল হতো না, সব রকম সবজি কিন্তু মার্কেটে পাওয়া যেত। যতটুকুই পাওয়া গেছে ততটুকু দিয়েই আজকে আমাদের খিচুড়ি হবে। সবার নিমন্ত্রণ রইল, চলে এসো আমার বাড়ি খিচুড়ি খেতে। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা না আমি এখানেই শেষ করি, কারণ এইগুলোই আমার কাজ ছিল। আর এবারে তো বিকালবেলার কাজগুলো আর দেখাতে পারছি না, ব্লগটা বেশাল হয়ে যাবে, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। চলো টাটা, বাই বাই, ভালো থেকো আর সুস্থ থেকো।